তো এই যে স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে, যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট, ঠিক কিনা? যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে, ডাউনলোড করে অ্যাপস রেখেছে, সেই হচ্ছে আসল স্মার্ট। হি ইজ দ্য রিয়েল হিরো, হি ইজ দ্য রিয়েল স্মার্ট। এজন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে। শরীয়তপুরের ছেলেরা খুব সহজ, অ্যান্ড্রয়েড সেট ইউজ করলে প্লে স্টোরে যাও, যে তুমি বাংলা কোরআন লিখো চলে আসবে। আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও, ওখানে যে বাংলা কোরআন লিখো চলে আসবে। সহজ। এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি, না জানি, আল্লাহ কি ক্ষমা করবে? যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন। এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? চিল্লায় বলেন না, কি দিয়ে? বা দিয়ে। আর এই কোরআন শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে, যে সূরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর সিন মিলাইলে কি হয়? বাস। এবার বাসে চড়া শরীয়তপুর শহরে যাব। ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝালেন এই 30 পারায় 114টা সূরায় আমি যা দিয়েছি এটাই বাস, যথেষ্ট। নতুন করে আর কিচ্ছু লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন। কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি? আমারে দেখানোর জন্য হাত তুলছেন? দেখাতে হবে একজন রে, তিনি কে? আল্লাহরে দেখান, আল্লাহর ফেরেশতারে দেখান। এখন কই মারছে হাত? আল্লাহর ফেরেশতার কথা কইছেন, ভয় ঢুকছে। ঢুকাবেন ঢুকাবেন, এদিকে হাত তুলো না কেন? আছে, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো। আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি, আমরা যেন ড্যান্স না দেখি, উলঙ্গ নৃত্য যেন না দেখি। আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি। আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয়। আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয়, ঠিক কিনা? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো, কিতাবটার নাম সবাই বলেন। আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো, এই কিতাবটার নাম, এটা আল্লাহর কিতাব। এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে? এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে? এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে? অসম্ভব। করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ, যুগান্তরে, দেশ থেকে দেশ, দেশান্তরে, ঠিক কিনা? এটা এমন কিতাব, এই কিতাবের পিছু লেগে লাভ নাই। এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময়। অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার। আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছে। ব্রিটিশরা যখন চলে গিয়েছিল, ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায়, কেমন করে আলাদা করা যায়। এর একটা কমিটি করে দিয়েছে, আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায়। তারা বুদ্ধি করে বলল এক কাজ করি, কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব, তাইলেই কোরআন শেষ।
কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেয়া হয় তাহলে তো আর পৃথিবীতে কোরআন থাকবে না, না থাকবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে, অ্যানালাইসিস ভুল, আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে, 33 সদস্য বিশিষ্ট কমিটি। তারা এসে গবেষণা করে দেখলো না, এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না। কারণ আমরা ভারতবর্ষের হেফজখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পড়ে, কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না, সিনার ভিতরে গেঁথে রাখে। ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে? সে আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি মেহেরবান, আমি কোরআন শিখিয়েছি। আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন? আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে তৈরি করেছে কে? জোরে বলতে হবে কে? মানব সৃষ্টির 3টা পদ্ধতি কোরআনে পাওয়া যায়। পদ্ধতি নাম্বার 1, বাবাও নাই মাও নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন? আদম আর হাওয়া আলাইহিস সালাম, এদের বাবা মা ছিল। 2 নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন? কি নাম? ঈসা আলাইহিস সালাম। 3 নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। তাহলে পদ্ধতি কয়টা? 3টা। আদম আলাইহিস সালামকে বানানোর পদ্ধতিও 3টা। প্রথমে আল্লাহ 3 লাজিব এঁটেল মাটি নিলেন, তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি, তারপরে এটারে বানালেন ঠনঠনে শুকনো মাটি। সাইয়েদনা আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা? সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম, এইখানেও আমাদের 3টা ক্যাটাগরি, 3টা ধাপে তিনি আমাদেরকে বানালেন। মায়ের পেটে 9 মাস কি করছিলেন মনে আছে আপনাদের? শরীয়তপুরের ভাইরা মনে নেই কেন? হ্যাঁ, আমাদের কারোরই মনে নেই, ঠিক কিনা? এই 6 মাস 8 মাস কই যে ছিলাম, কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না। স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর